আজব চুলায় ভাজি করার জন্য 4 টেবিল চামচ সয়াবিন তেল আর বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি 6 থেকে 7টা কাঁচামরিচ ফালি দিয়ে একটু সময় জাস্ট ভেজে নিব। পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিয়েই দিয়ে দিব ফুলকপি। এখানে বড় সাইজের একটা ফুলকপি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। ফুলকপির সাথে দেওয়ার জন্য আমি গাজর আর আলুগুলো কিউব করে কেটে নিয়েছি। তো আপনারা আপনাদের চয়েস অনুযায়ী কেটে নেবেন। কেটে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি। এখন দিয়েছি টেস্ট অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা। দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাপে পানি দিয়ে আমি মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে রান্না করে নিব। 5 থেকে 7 মিনিটের মতো সময় রান্না করে নেওয়ার পর ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো সময় রান্না করে নিব। এই পর্যায়েও কিন্তু চুলার তাপটা হাই ফ্লেমেই রাখতে হবে। আজব এই চুলাটাকে গ্যাসের চুলার মতোই ব্যবহার করা যায়, কমানোও যায়, বাড়ানোও যায়। তো সেজন্যই হয়তো বা এটার নাম দেওয়া হয়েছে আজব চুলা। এটা হচ্ছে ইলেকট্রিক একটা কারি কুকার। তো আপনারাও কিন্তু খুব সহজেই এটাতে সব ধরনের রান্না করে নিতে পারবেন অনায়াসে। এই পর্যায়ে চুলার তাপটা একেবারে লোতে করে দিয়ে আমি আরও 5 থেকে 7 মিনিটের মতো সময় রান্না করে নিয়েছি। কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আস্ত ফ্লেভারের জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।